চিন্তা শুরু হয়ে যাচ্ছে, তো আমি করবো, তো আমি রান্নাটা করব কি, সবেতেই তো অন্যের দোষ ত্রুটি ভুল এইসব কিছু দেখার জন্য কিন্তু আমরা সর্বক্ষণ রেডি থাকি, কিন্তু নিজের ভুল দোষ খেয়ে না। নিজের সব কিছু দেখার জন্য আমরা কি সত্যিই প্রস্তুত? আমি আর আমার হাজবেন্ড খাবো কফি। যে বা যারা আজ আপনাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তাদের সব থেকে বেশি দরকার পড়বে, সব থেকে বেশি প্রয়োজন তাদেরই হবে। নমস্কার, আশা করি সকলে অনেক ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। আমি শান্তি, আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা। আজ দিনটি হলো সোমবার, তো আমি রোজকার মতো আজকেও চলে এসেছি আমার এই ছোট্ট রান্নাঘরটাতে, যেখানে আমার মেয়ের স্কুল টিফিন বানাবো। আর আমার এই ব্লগটি আমি এখান থেকেই শুরু করলাম আপনাদের সাথে। আজ মেয়েকে স্কুলের টিফিনে দিয়েছিলাম আলু আর গাজর করে ভাজা। ও আসলে এই আলু আর গাজর ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো ভাজাটাই খেতে ভালোবাসে, শুধু আলুটা বলবো না। আর ওইদিকে ভাজাটা হোক ততক্ষণে না আমি ওর স্কুল টিফিনটা একটু রেডি করে দিই। সাথে দিয়েছিলাম দুটো মিষ্টি, এগুলো না রসগোল্লা না, এটা হচ্ছে রসগোল্লার মতোই একটু শুকনো টাইপের মিষ্টিটা। আর সাথে দিয়েছিলাম 4টে লুচি। সামনেই বড়দিন মানে ক্রিসমাস, তো সবাই কিভাবে প্ল্যান করেছেন সেলিব্রেট করবেন একটু জানাবেন। আমিও টুকিটাকি একটু ভেবে রেখেছি যে কোথাও একটু বাইরে যাব, বাইরে মানে দূরে না হোক, সামনাসামনিই থাকবো, কিন্তু ওই দিনটা একটু বাইরে বেরিয়ে সেলিব্রেট করব। আমার মেয়ে তো পাগল করে দিচ্ছে যে মা কখন তুমি যাবে আর কোথায় যাবে। আর এদিকে তো আমি ঠান্ডা লাগিয়ে বসে আছি, আমার ঠান্ডাটা আর কোনো মতেই ঠিক হচ্ছে না। কোনো মানুষ যদি ভুল করে, হয়তো আপনি চেষ্টা করলে বা আমরা চেষ্টা করলে তার ভুলটাকে আমরা সংশোধন করে দিতে পারবো, কিন্তু কারো স্বভাব কিন্তু চেঞ্জ কখনোই আমরা করতে পারবো না। তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হলো আসল বুদ্ধির কাজ। আর জানেন তো, আমি আমার লাইফে না এমন কিছু কিছু মানুষ দেখেছি যাদের স্বভাবটাই এমন যে তারা একই ভুল একই জিনিস বারবার করবে। সেগুলোকে অবশ্য ভুল বলা যায় না, সেটা হচ্ছে তার স্বভাব। তাকে আপনি যতই সংশোধন করতে যান, যতই তাকে বোঝান, যতই ভালোবাসুন, যতই যাই করুন, সে সেটা বুঝবেই না। আসলে স্বভাব তো স্বভাব হয়, বললাম না যে ভুলটা সংশোধন করা যায়, কিন্তু স্বভাব কখনোই কারোর চেঞ্জ করা যাবে না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার মেয়ের টিফিন বক্সগুলো কিন্তু প্যাক করে দিয়েছি। আজকে না ওকে একটু কালো আঙুর দিয়েছি, আসলে ও কালো আঙুরটা খুব একটা খেতে চায় না, তো সেই জন্য না আমি অল্প দিয়েছি। আমি বললাম যে একটু দেখি ও যদি খায় তাহলে আমি পরের দিন আবার বেশি করে দেব। তো এসে বলল যে হ্যাঁ মা, ভালো লেগেছে কালো আঙুরটা। তো এরপর থেকে আমি ভাবছি যখন দেবো তাহলে একটু বেশি করেই দেব। আর চলুন ওর ব্যাগের ভেতরে আগেই খাবারগুলো রেখে দিই। সত্যি ব্যাগটা এত ভারী, আমার না মাঝে মাঝে নিজেরই কষ্ট হয় যে এইটুকু বাচ্চা এত ভারী ব্যাগটা কিভাবে নিয়ে যায়। আর একটা জিনিস দেখায়, দাঁড়ান, এই যে দুটো রুমাল নিয়েছে, হ্যাঁ, যখন গরমকাল ছিল তখন 3টে করে রুমাল নিয়ে যেত। আর এখানে দেখবেন কি কি আছে, একটা সোপ পেপার, বোরো প্লাস, আর এই যে পেন্সিল ছোড়া শার্পনার, আর একটা লিপ বাম, আর এরকম ছোট ছোট টুকরো টুকরো কালারগুলো ও এখানে ভরে রাখে। আর এদিকে না আমার মেয়ের জন্য একটু গরম জল বসিয়েছি, স্নান করাবো। আর এটা কি বলুন তো, জানি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন এটা কি। এটা আসলে আদার খোসাগুলো। আপনারা তো সবাই আদা কাটার সময় আদার ছিলকাটাকে ফেলে দেন, তো আমি কি করি জানেন তো, আদাটা কাটার আগে ভালো করে ধুয়ে নিই,
তারপরে এরকম করে ছাড়িয়ে রাখি। আর এই যে আমার মেয়েকে জোর করে গান করতে বসিয়েছি, তো দেখেছেন মুখের অবস্থাটা, ও কোনো মতেই ঘুম থেকে উঠবে না। তো যাই হোক, লাস্টে অনেক কষ্টে সৃষ্টে বুঝিয়ে বসিয়েছি। আসলে বসিয়েও আর কোনো একটা লাভ হলো না, ভুলভাল সব গান করে গেল। মুড ছিল না ওর গান করতে বসার, কিন্তু গানটা না করলেও না। এবারে স্যার এসেছিল, একদম গান করতে পারেনি, তো স্যার বকেছেন ওকে। আর চলুন মেয়েকে না আগে স্কুল ভ্যানে তুলে দিয়ে আসি। আজকে বাইরে ভীষণ কুয়াশা ছিল, আমার ক্যামেরাটাই আমি ঠিকভাবে ক্যাপচার করতে পারলাম না, কিন্তু কুয়াশাটা প্রচুর ছিল। ওই যে ওপরের আকাশের দিকে দেখেছেন কত কুয়াশা, ওর থেকেও বেশি কুয়াশা ছিল। আর আমার মেয়ে এই যে দাঁড়িয়ে আছে স্কুল ভ্যান আসবে বলে। আর এই যে এটা দেখছেন, এটা না পাওয়ার হাউস, অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই পাওয়ার হাউসটা। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছেন জানাবেন। আর এখন বাজে 9:10। একটু কফি করব, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আসলে বাবাকে আর মাকে দুজনকে দেবো না, কারণ মায়ের তো দুধ খেলে একটু অসুবিধেই হয়, একটু গ্যাসের প্রবলেম আছে, মা খাবে না। আর বাবা খেত, কিন্তু বাবাকে দেবো না। গতকালই বাবা ডাক্তার দেখিয়ে এসেছে, বাবার আসলে বুক জ্বালা করছে, যা খাচ্ছে তাই নাকি অ্যাসিড হয়ে যাচ্ছে, মানে বাবা বলছেন। তো ডাক্তার দেখিয়ে এসেছেন, ডাক্তার ওষুধ দিয়েছে, আর ব্লাড টেস্ট করতে যাবেন আগামীকাল। উনি তো এখন এটাও বলছেন, মানে বাবার কথা বলছে আর কি, ডাক্তার কি বলেছে আমি জানি না, তবে বাবা পালং শাক খাবে না, এখন বলছে আমি মুসুর ডাল খাবো না, এখন বলছে আমি কুমড়ো খাবো না, বাঁধাকপি খাবো না, ফুলকপি খাবো না, তারপরে মানে হাজারটা জিনিস। এবার আমি চিন্তা শুরু হয়ে যাচ্ছে, তো আমি করবো, তো আমি রান্নাটা করব কি, সবেতেই তো অসুবিধে। অ্যাটলিস্ট মুসুর ডালটা খেলে পেটটা ঠিক থাকে। আমি যেটা জানি যে মুসুর ডাল শরীরকে খুব একটা অপকার করে না, ওর থেকে কিন্তু মুগ ডালটা একটু আবার অ্যাসিড হওয়ার সম্ভাবনাটা থাকে। আমি বুঝতে পারছি না কি ব্যাপার, কি খাবেন উনি। তবে হ্যাঁ, উনি সবজি টবজিতে ওনার অ্যাসিড হয়ে যায়, তবে মাছ মাংস ডিম খেলে তবে উনি নাকি ঠিক থাকছেন। এবার ভগবান জানে, আজ তো নিরামিষ, সোমবার, আমি আজ কি রান্না করব নিজেও জানি না। উনি শুধু এটা বলছেন আমাকে পোস্ত করে দাও, মানে ঝিঙে পোস্ত। আর কত ঝিঙে খাবো এখন, এখন ঝিঙে খাবো রোজ রোজ, আবারই গরমকাল আসবে তখন ঝিঙে খাবো, একই জিনিস ভালো লাগে না। দেখা যাক কি করা হয়। কফিটা একটু বসিয়ে দিই, কফি করে নিই, কফিটা খাই, একটু শরীরটা চনমনে হোক, তারপর বাকি কাজ করব। এরকম 3টে বড় বড় বাতাসা আমি দিয়ে আজকের কফিটা বানাবো। আর জানেন তো, ওই যে আদাটার খোসা আপনাকে দেখালাম, আমি কি করি বলুন তো, ওগুলোকে ভালো করে রোদে বেশ শুকনো করে নিই, তারপর যে চায়ের পাতা থাকে সেই চায়ের পাতার সাথে মিশিয়ে দিই। দিলে কি হয়, যখনই আমি চা খাই ওই চা পাতার সাথে ওই আদার ফ্লেভারটাও পেয়ে যাচ্ছি, দিলে এক্সট্রাভাবে আমাকে আর আদা দিয়ে চা করতে হয় না। আর চায়ে না একটুখানি আদার ফ্লেভারটা আমার ভালো লাগে। কখনো কখনো একটুখানি ওই যে এলাচ হয়, এলাচের গুঁড়োও আমি মানে করে চায়ের সাথে মিশিয়ে দিই। আর প্রথমে কফিটা দিয়েছিলাম, তারপর দেখলাম একটুখানি কম হয়েছে, তো তারপর আবার একটু কফি আমি মেশালাম। আসলে আমি খুব ডার্ক কফি খেতে পছন্দ করি না, আবার খুব ডার্ক চা যে হবে সে চাটাও আমি পছন্দ করি না, মানে যেটাই হোক না কেন লাইট জিনিসটা পছন্দ করি। আর এখানে কফিটা ঢেলে নিয়েছি, এখন গরম গরম কফি খাবো। কফি খাওয়া হয়ে গেছে, ওর পাপাও বেরিয়ে গেল,
এবার যাই নিচে, একটু রান্নাবান্না করবো, কাজকর্মগুলো বাকি আছে, ব্যাস হয়ে গেলে তারপরে আবার উপরে আসবো। ভীষণ ঠান্ডা লাগছে, আর আজকে রোদটা কি সুন্দর দিয়েছে, ইচ্ছে করছে একটু ছাদে যাই। একদিকে রান্না বান্না চলছে আর একদিকে খাবার রেডি করেছি। দেখেছেন আমি কত খাবার খাই, দেখুন এত এত খাবার রেখেছি। আচ্ছা, আপনারা আবার সত্যি ভাবলেন না তো যে আমি এত খাবার একা খাই? আরে না না, এই খাবারগুলো আমার আর আমার হাজব্যান্ড দুজনের, আমরা দুজন একসাথে বসেই খাবারটা খাবো। আর আজ যেহেতু সোমবার, জানেন তো আপনারা সবাই যে আজ সোমবার মানেই নিরামিষের দিন। আমার বাড়িতে সোমবারটা আমরা মানি। একটু করেছি ঝিঙে আলু পোস্ত, আর করেছিলাম শিম ভাজা, আর করেছিলাম ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে তরকারি। যেহেতু বাবা ফুলকপি খাবেন না, তো সেই জন্য বাবাকে সয়াবিনটা দিয়ে দেব আর ঝোল দেব, আর আমরা ফুলকপি সয়াবিন দুটো একসাথেই নেব। এমনি সময় হলে না আমি ফুলকপিটা একটুখানি নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে তারপরে জলটা ফেলে দিই, কিন্তু এখন তো শীতকাল, ফুলকপিগুলো বেশ ফ্রেশ আর একদম টাটকা, সেই জন্য ফুলকপিগুলো সেদ্ধ করে জল ফেললাম না, একদম ভেজে রেখে দিয়েছি। আর এখানে একটু আদা টমেটো পেস্ট করেছি, আর একটুখানি কালো জিরে আর একটু পাঁচ ফোড়ন, ব্যাস এটাই ফোড়ন দিয়ে একদম সিম্পলভাবে করেছি, জাস্ট একটুখানি ধনে গুঁড়ো, আর কিছুই তেমন না। আজকেও মাঠ গেছিলাম, মাঠ থেকে এসে আমি একটু চা নিয়ে আর একটু চানাচুর নিয়ে বসেছি। কি খাচ্ছ? এটা মুড়ি না, খই, দেখো ভালো করে, খই, দুধ খাই। ঠিক আছে খেয়ে নাও। আগামীকাল মেয়ের স্কুলে ক্রিসমাস ডে পালন হবে, যেহেতু ছুটি পড়ে যাবে তার আগের দিন ওরা একটু সেলিব্রেট করবে, সেই জন্য এসব জিনিসগুলো স্কুল থেকে বলেছিল আনতে হবে, ওর পাপা নিয়ে এসেছে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।